আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছিল, তো এটার আবেদনের মাত্র আর একদিন আছে। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সার্কুলারটা অবশ্যই আপনারা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করব। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কোন পদে আপনি আবেদন করতে পারবেন এবং এখান থেকে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনের জন্য ফি প্রদান করতে হবে, সকল কিছু সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এই বিষয়টা আমরা দেখব, তাহলে সার্কুলার সকল বিষয়ে আমরা জানতে পারবো। স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের 3 জুলাই 2025 তারিখের প্রেক্ষিতে যে স্মারক নঙের ছাড়পত্রের প্রেক্ষিতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য নিম্নস্তকে বর্ণিত শূন্যপদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়টা আমরা দেখবো এখান থেকে। তো অনেকে বলে থাকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, এটা কি জেলা ভিত্তিক কিনা? জি না, এটা জেলা ভিত্তিক না। এটা হচ্ছে আপনার কর্মস্থল ঢাকাতে হবে, পরীক্ষাও ঢাকাতে হবে, সকল কিছু ঢাকাতেই হবে এবং এটা একটা সরকারি চাকরি এবং স্থায়ী চাকরি এবং এটা হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে একটা চাকরি, যেটা হচ্ছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। এখানে আপনার কর্মস্থল হবে আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন। এবং আমরা দেখব এখান থেকে কারা আবেদন করতে পারবে। বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, সমগ্র প্রার্থীর জন্য এটা, এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নিলাম। তো এখন আমরা দেখব আবেদনের জন্য কি পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। তো ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেডের ৩টি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল পাস করে থাকেন, তবেই কিন্তু আপনি ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনার এখান থেকে ৬০ মুদ্রাক্ষরিকের যে ট্রেনিং আছে, এটা কিন্তু আপনার থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে সিনিয়র মেকানিক, একটি পদ আছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন ভোকেশনাল থেকে, অথবা আপনি যদি আপনার ট্রেড থাকতে হবে ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল, তাহলে কিন্তু আপনি সিনিয়র মেকানিক পদে আবেদন করতে পারবেন। ১৪ গ্রেড একজনকে নিয়োগ দেওয়া হবে এখানে। ৩ নম্বর আছে ড্রাইভার, ২টি পদ আছে। তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, পাশাপাশি আপনাদের ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা কিন্তু ড্রাইভার পদে আবেদন করতে পারেন। এটা কিন্তু ১৫ গ্রেড। সকল চাকরির ক্ষেত্রে ড্রাইভারের জন্য ১৬ গ্রেড হইলেও এটা কিন্তু ১৫ গ্রেড, যেটার বেতন স্কেল ৯,৭০০ থেকে ২৩,০০০ টাকা পর্যন্ত। যারা ড্রাইভিং লাইসেন্স করছেন এবং অষ্টম শ্রেণীর সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখবো ৪ নম্বরে আছে লাইব্রেরিয়ান। তো এখানেও কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক। অর্থাৎ আপনি কিন্তু এইচএসসি পাস করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অথবা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান পদে। পাশাপাশি কিন্তু কম্পিউটারের অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। ৫ নম্বরে দেখব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ৫টি পদ আছে। তো যারা এইচএসসি পাস করে চাকরি খুঁজে থাকেন সরকারি চাকরি, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারেন। এখানে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে বেশ কিছু আ বিষয় আছে যে কম্পিউটার টাইপের গতি থাকতে হবে, বাংলাতে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ, এবং অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এই ইন্টার পাস করেই কিন্তু আপনি এই সার্কুলারে আবেদন করতে পারবেন। ১৬ গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৫ জনকে কিন্তু এখানে নিয়োগ দেওয়া হবে। তো এরপরে দেখব টেলিফোন অপারেটর, ২টি পদ আছে। এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই আপনাকে এইচএসসি পাস থাকতে হবে। তাহলে আপনি টেলিফোন অপারেটরে আবেদন করতে পারবেন। এখানে ১৬ গ্রেডে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৭ নম্বর আছে ক্যাশিয়ার। তো এক্ষেত্রে আবেদনের জন্য অবশ্যই এইচএসসি পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনি ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আপনাকে একজনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সে সেই পদে আবেদন করবেন। এই বিষয়গুলো আপনি দেখে নেবেন। তো এখন যে বিষয়গুলো আমরা দেখব, আবেদনের জন্য বয়সের যে বিষয়টা, সেটা আপনাকে অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হবে। ৩২ বছরের মধ্যে হতে হবে। ৩২ বছর প্লাস হইলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আবার ১৮ নিচে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। বয়সটা অবশ্যই এর মধ্যেই থাকতে হবে। আর এরপরে যে আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য, আপনি যদি এই সার্কুলার সম্পর্কে জানতে চান, তাহলে আপনি শুধু আইপিএইচ, এখানে উপরে যেটা দেখলেন যে ওই ওয়েবসাইট থেকে আপনি ঘুরে আসতে চাইলে iphs.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে এই নোটিশ বোর্ডে আপনি সার্কুলারটা পাবেন, দেখতে পারেন। এবং এই জনস্বাস্থ্য ইনস্টিটিউট
যেটা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। এই সম্পর্কে আরও আপনি বিস্তারিত এখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে থেকে আপনি ফুল তথ্যগুলো জেনে নিতে পারবেন। আর যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে আবেদনের জন্য IPHTeletalk.com.BD এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। এখন দেখবো আমরা আবেদনের সময় যেটা আবেদন কিন্তু 14ই নভেম্বর শুরু হয়েছে, যেটা কিন্তু 14ই ডিসেম্বর পর্যন্ত সময় আছে। তো আবেদনের জন্য আর মাত্র একদিন সময় আছে। তো আগামীকাল 14ই তারিখ বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা 14 তারিখের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন। 14 তারিখের পরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না, অর্থাৎ হাতে আর মাত্র আপনাদের একদিন সময় আছে। তো আবেদন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে করবেন, অথবা চাইলে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। সেক্ষেত্রে কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সেই নাম্বারটা আমরা কমেন্টের হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা দেখবো আবেদনের জন্য কত টাকা ফি প্রদান করতে হয়। তো আপনারা সকলেই জানেন আবেদন কিন্তু গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। এখানে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 1 থেকে 6 নং কর্মী পদে আবেদনের জন্য 112 টাকার প্রয়োজন হবে। 2টা SMS সব প্রায় 120 টাকাই খরচ হবে আপনার এখানে। তো আপনারা যারা নিজেরা আবেদন করবেন অবশ্যই আপনারা 120 টাকা টেলিটক সিমে রিচার্জ করে তারপরে ফিটা জমা দিবেন। আর যদি আপনি 7 নং ক্রমিক পদে আবেদন করেন সেক্ষেত্রে 56 টাকা সহ 2টা SMS সহ 62 টাকা, আপনারা 65 টাকা রিচার্জ করে ফি জমা দিতে পারবেন। আর আবেদনের জন্য ফি কিভাবে আপনি জমা দিবেন সে বিষয়টা এখানে বলে দেওয়া আছে। IPH স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 163 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে আপনাদেরকে একটা পিন দেওয়া হবে, তারপর আপনারা IPH স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 163 নাম্বার আপনারা সেন্ড করবেন। সেন্ড করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। পেমেন্টের টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে আগামীকালের মধ্যে আবেদন করতে হবে। সো যারা এখনও আবেদন করেনি আবেদন করতে পারেন। আর এই সার্কুলার নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে যে আপনি এই বিষয়টা জানবেন, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। তো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।